ভাবুন, একটি শহর, মানুষ বিভ্রান্ত। কে হবে তাদের নেতা? কেউ ধনী, কেউ জনপ্রিয়, কেউ বক্তৃতায় আগুন ঝাড়ে, কেউ প্রতিশ্রুতির পাহাড় বানায়। কিন্তু আল্লাহর কাছে প্রশ্ন একটাই, সে কি আমানতদার? চলুন ফিরে যাই মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন তিনি একক সিদ্ধান্তে সবকিছু চালাননি। তিনি পরামর্শ করতেন। বদর যুদ্ধের আগে সাহাবীদের জিজ্ঞেস করলেন, উহুদের আগে তরুণদের মতামত গ্রহণ করলেন, খন্দকের সময় সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাব গ্রহণ করলেন। আল্লাহ বলেন, তাদের কাজ পরামর্শের মাধ্যমে সম্পন্ন হয়। সূরা আশ-শুরা ৪২ নম্বর সূরা ৩৮ নম্বর আয়াত। এটা ছিল শাসনের মূলনীতি। একক স্বৈরশাসন নয়, বরং শুরা। আজকের নির্বাচন ব্যবস্থার সাথে পুরোপুরি এক নয়, কিন্তু একটি ভিত্তি এখানে আছে। মানুষের মতামতের মূল্য আছে। একদিন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমাকে কোনো দায়িত্ব দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দুর্বল, আর এটি একটি আমানত। কিয়ামতের দিন এটি হবে লাঞ্ছনা ও অনুশোচনার কারণ। সহিহ মুসলিম। ভাবুন, আজ মানুষ ক্ষমতার জন্য লড়াই করে, কিন্তু রাসূল ক্ষমতা চাওয়াকে সতর্ক করেছেন। কারণ নেতৃত্ব মানে চেয়ার নয়, নেতৃত্ব মানে জবাবদিহিতা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন আমানত যথাযথভাবে তার যোগ্য ব্যক্তির হাতে পৌঁছে দিতে। সূরা নিসা ৪ নম্বর সূরা ৫৮ নম্বর আয়াত। একবার একজন গভর্নর নিয়োগের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তা নয়, যোগ্যতা দেখেছেন। এটাই ইসলামী নীতি। আজ যদি কেউ শুধু দল, আত্মীয়, পরিচিত এই কারণে কাউকে সমর্থন করে, তাহলে সে কি আমানত রক্ষা করল, নাকি আমানতের খেয়ানত করল? অনেক আলেম বলেন, ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া। আপনি যেন বলছেন, হ্যাঁ, আমি সাক্ষ্য দিচ্ছি এই ব্যক্তি নেতৃত্বের যোগ্য। কোরআনে আল্লাহ সতর্ক করেছেন, সাক্ষ্য গোপন করো না। সূরা বাকারা ২ নম্বর সূরা ২৮৩ নম্বর আয়াত। এবং মিথ্যা সাক্ষ্য বড় গুনাহ। তাহলে প্রশ্ন হল, আপনি কি জানেন কাকে সমর্থন করছেন? তার চরিত্র কেমন? তার ন্যায় বিচার আছে, নাকি শুধু আবেগ? কিছু আলেম বলেন, আধুনিক গণতন্ত্র ইসলামী খিলাফত পদ্ধতি নয়, তাই এতে অংশ নেওয়া উচিত নয়। আবার অনেক আলেম বলেন, যদি নির্বাচন মাধ্যমে ১ জালেমকে ঠেকানো যায়, ২ ভালো মানুষকে এগিয়ে আনা যায়, ৩ সমাজে কম ক্ষতি হয়, ৪ মুসলিমদের উপকার হয়, তাহলে অংশ নেওয়া জায়েজ হতে পারে। কারণ ফিকহের একটি মূল নীতি হল ২ ক্ষতির মধ্যে কম ক্ষতিকে বেছে নেওয়া। ভাবুন, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করছেন, তুমি কাকে সমর্থন করেছিলে? তুমি কি জেনে বুঝে অন্যায়কারীকে শক্তি দিয়েছিলে? তুমি কি সত্যের পক্ষে দাঁড়িয়েছিলে? সেদিন দল থাকবে না, নেতা পাশে থাকবে না, শুধু আমল থাকবে। ইসলাম আমাদের শিখিয়েছে, ১ নেতৃত্ব হল আমানত, ২ সিদ্ধান্ত হবে পরামর্শে, ৩ যোগ্যতাই হবে মাপকাঠি, ৪ ন্যায় হবে মূল ভিত্তি। নির্বাচন পদ্ধতি যাই হোক, মুসলিমের দায়িত্ব হল আল্লাহকে ভয় করা। কারণ ভোট হয়তো ১ মিনিটের কাজ, কিন্তু তার জবাবদিহিতা হতে পারে চিরদিনের। চেয়ার বদলায়, দল বদলায়, কিন্তু আমানতের হিসাব বদলায় না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কে কোথা থেকে আমাদের কোরআনিক স্টোরিজ চ্যানেল এবং এই ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের জন্য অনেক মূল্যবান। আর কোরআনের আলোতে এমন আরও সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়াত দান করুন। আমিন।